নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মোলা চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওটিতে তরুণ সরকারবাবু প্রশ্ন করেছেন যে আপনি স্যার একটু এটা দেখেন, ব্যালেন্স শিট দেখেন, ব্যালেন্স শিট দেখে বলুন যে এত ডেপ্ট বাড়ছে কেন, এত ডেপ্ট বাড়ছে, এই কোম্পানিতে ইনভেস্ট করবো কী করে। দেখুন, কিছু কিছু জিনিস স্বাভাবিক বুদ্ধিতে আসে না। স্বাভাবিক বুদ্ধিতে আসে না মানে কি, আপনি লজিক্যাল করছেন ঠিক আছে, আপনাকে কোম্পানির কথা শুনতে হবে, কোম্পানি কি চাইছে। দেখুন, ম্যানেজমেন্ট যদি অনেস্ট না হয়, ম্যানেজমেন্ট যদি কোনো কিছু লুকাতে চায়, তাহলে ডেপ না থাকলেও আমি সেখানে ইনভেস্ট করবো না। আমি কি বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করবো। ওদের যে ক্যাপাসিটি, যে ধরুন ওদের যে ওই সোলার যে সিস্টেমটা ওরা ইনস্টল করেছে, বা ওরা কী করছে, আপনার রিসাইক্লিংয়ের কথা ভাবছে। কোন কোম্পানির কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো রিসাইক্লিংয়ের এখন লাইসেন্স পায়নি, সেই জন্য ওদের এসবের জন্য ওদের একটু পরিমাণ বেড়েছে ঠিকই, কিন্তু ওদের যে প্রজেক্টেড, ওরা যে গাইডেন্স দিচ্ছে এবং প্রজেক্টেড এবিটটা, সেটা কিন্তু দারুণ। সেলসও কিন্তু সেলসের গাইডেন্সও খুব ভালো। সেই জন্যই বলেছি, দেখুন, নিতেই হবে এমন কোনো মানে নয়। যে কোম্পানিটা আপনার মন থেকে সায় দেবে সেই কোম্পানি নেবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, সেই কোম্পানিতেই আপনার পয়সা হবে বা ইনভেস্টেড থাকবেন যে কোম্পানির গ্রোথ আছে, স্পেশালি সেলস গ্রোথ। এবার বলবেন সেলস গ্রোথ দেখিয়ে, প্রফিট গ্রোথ দেখিয়ে আপনার ডেপ বেশি নিয়েছে, ডেপ বেশি নিয়ে আপনার আরও বেশি দেখাচ্ছে, বা রিসিভেবল বেশি। দেখুন, এইগুলো তো একটু দেখতেই হবে। তার জন্য বলি, আপনি দেখেও বুঝতে পারবেন না, তার জন্য বলি কনকল পড়ুন। কনকল অন্তত শুনতে না পারেন পড়ুন, তাহলে কেন ডেপ বেশি হচ্ছে, কোম্পানি কি ক্ল্যারিফাই করছে, এবং কোম্পানি আগের বার যে ক্ল্যারিফিকেশানটা দিয়েছিল সেই ক্ল্যারিফিকেশানটা সে অনুযায়ী সে কাজ করেছে কিনা। কোম্পানি যদি অনেস্ট না হয়, ম্যানেজমেন্ট যদি অনেস্ট না হয় না, তাহলে আপনার যতই ভালো ফাইন্যান্সিয়ালস হোক, আপনার সে কিন্তু পয়সা করে দিতে পারবে না। কোম্পানির ভিশন ঠিক থাকতে হবে, কোম্পানিকে এনার্জেটিক হতে হবে, এনথুজিয়াস্টিক হতে হবে, কোম্পানির কাজের সঙ্গে কথার জন্য মিল থাকে। এই জিনিসটা কিন্তু, এই জন্য কনকলটা খুব গুরুত্বপূর্ণ। কেন হলো ডেপ্ট, আমি ইন জেনারেল বললাম। সকলের চিন্তা ভাবনা নিজের নিজের মতো, আপনারা নিজের মতো ভাববেন। একটা কথা বলি, আজকে যে স্টকগুলি বলেছি আমি, ইউনিভার্সিটি, দেখুন তো ইউনিভার্সিটির সেলস গ্রোথ কেমন। ডেপ্ট নেই, প্রায় নেই, নেই কাছাকাছি। তাই বলে কি ইউনিভার্সিটিতে আমি ইনভেস্ট করব? আমি আরও ভাববো, আরও ডিপ ডাইভ করবো। আমি বলছি আপনারা করুন, আমি বলেছি। তারপরে ধরুন আরও যে স্টকগুলি, আজকে যে স্টকগুলির কথা আপনাদেরকে আমি উল্লেখ করেছি, সেই স্টকগুলিকে পড়ুন, এদের গ্রোথ গাইডেন্স কী। এরা কিন্তু কন্টিনিউয়াসলি গ্রোথ করে যাচ্ছে। আমি যতগুলো কোম্পানির আজকে বলেছি, দেখুন, আমি সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নয়, সুতরাং আমি এটা কোনো বাই হোল্ড বা সেল রেকমেন্ডেশন নয়, সম্পূর্ণরূপে শিক্ষামূলক উদ্দেশ্য। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমি যে কোম্পানিগুলি আপনাদেরকে বলেছি, যে কোম্পানিগুলি, প্রত্যেকটা কোম্পানির আপনি সেলস গ্রোথ দেখবেন, প্রফিট গ্রোথ দেখবেন, আরওসিই আরওই দেখবেন। হ্যাঁ, দু একটা কোম্পানির হয়তো ডেপ্ট একটু বেশি, যেমন টিভিজেড, ডেপ্ট একটু বেশি, কিন্তু ডেপ্টটা বেশি হওয়ার জন্য ওরা কী ক্ল্যারিফিকেশান দিচ্ছে, বিজনেস মডেলে কী চেঞ্জ হচ্ছে, এগুলো আপনাকে পড়তে হবে। দেখুন, আমি তো এই 6-7খানা কোম্পানি 1 ঘন্টা ধরে আমি প্রত্যেকটা কোম্পানিকে আমি অ্যানালাইজ করতে পারি, করতেই পারি, সেটা কোনো ফ্যাক্টর নয়। কিন্তু কে জানেন তো, আপনাদের পড়ার মানসিকতা থাকবে না। পড়ার মানসিকতা তাদের রাখতে হবে। এবার দেখুন, আমি আমি যে আজকে ধরুন যে 6টি কোম্পানি দিয়েছি, আমি বলছি 6টি কোম্পানি ভালো,
ছটি কোম্পানি ভালো। ঠিক আছে, এবার ছটি কোম্পানির মধ্যে আপনি কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন? আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে অ্যাসিওর করছি ছটি কোম্পানি ভালো, কিন্তু আপনি যেটাতে ইনভেস্ট করবেন সেটাতে হয়তো রিটার্ন দেবে না, তো 6 মাস হয়তো হোল্ড করে দেবে। এবার দেখুন কী করতে হবে, ওই ছটি কোম্পানির মধ্যে আপনি পড়ুন, পড়ার পরে দেখুন আপনার কোন কোম্পানিটি আপনার মন মতো হচ্ছে, কোন কোম্পানিটি আপনাকে ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে, সেটিতে ইনভেস্ট করুন। তরুণবাবু বলেছিলেন, সুদীপ্তবাবু বলেছিলেন, সুদীপ্ত দে বলেছিলেন যে পড়বো কোনটা পড়বো, কীভাবে পড়বো, কোথা থেকে পড়বো, কোথায় কোম্পানি বাঁচবো। না, আপনাদের কাছে আমি কিছু কোম্পানিকে তুলে ধরছি যাদের সেলস গ্রোথ ভালো, প্রফিট মার্জিন ভালো, এবিটটা ভালো এবং গাইডেন্স ভালো। আমি চেষ্টা করছি সব ধরনের স্টক আপনাদের কাছে রিপ্রেজেন্ট করার, যাতে আপনারা পড়তে পারেন। আমার কথা শুনে আবার বলেছি, আমার কথা শুনে ইনভেস্ট করবেন, আপনারা পড়ুন। যে কোম্পানিগুলি দিয়েছি আপনি আপনি এর টেকনিক্যাল দেখবেন, দেখুন, ফান্ডামেন্টালস দেখবেন, দেখুন, আপনারা আপনাদের মতো দেখুন, আপনাদের মেন্টালিটির সঙ্গে, আপনাদের রিস্ক প্রোফাইলের সঙ্গে কোনটি ম্যাচ করছে। আমি আগে বলেছিলাম যে আমি কোম্পানি ধরে বলবো। আমি যে 6টি কোম্পানি বলেছি, 6টি কোম্পানি নিয়ে আমি বলতেই পারি, কিন্তু সেটা আপনাদের জন্য ঠিক হবে না। এই 6টি কোম্পানির মধ্যে আপনার কোনটি ভালো লাগছে সেটি সেটি দেখুন, সেই মতো ইনভেস্ট করুন। কোনো প্রশ্ন থাকলে বা এই যে যতগুলি কোম্পানি আছে, এই কোম্পানির কোনোটি সম্বন্ধে কোনো কনফিউশন থাকলে আমাকে জানান, আমাকে বলুন যে কোন কোম্পানিরকে অ্যানালাইজ করতে হবে। আমি আপনাদের কাছে সেই কোম্পানি সম্বন্ধে ডিটেলস অ্যানালাইসিস নিয়ে আসবো। আপনাদেরকে হেল্প করা আমার আমার নৈতিক দায়িত্ব, আপনাদেরকে টিপস বা রেকমেন্ডেশন দেওয়া আমার দায়িত্ব নয়। আশা করি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।